মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। এসআইআর এর কাজ চলার মধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের জন্য হঠাৎ ভিড় বেড়েছে। সকাল থেকেই লম্বা লাইন পড়ছে শিশুদের জন্ম সার্টিফিকেট বানাতে। দেখা যাচ্ছে কারো সন্তানের বয়স 2 বছর, আবার কারো 6 বছর হলেও এতদিন জন্ম সার্টিফিকেট তৈরি হয়নি। এখন এসআইআর নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় মানুষ তড়িঘড়ি করে নথি তৈরি ও সংশোধনে ঝুঁকছেন। শুধু নতুন সার্টিফিকেট নয়, পুরনো সার্টিফিকেট সংশোধন ও ডিজিটাল করার প্রবণতাও বাড়ছে। আবেদনকারীদের দাবি, মালদা কোথায়? মালদা সাততলা মেডিকেল কলেজে। কেন এসছেন? তো বাচ্চা আমি সার্টিফিকেট 6 বছর আগে করে দিয়েছিলাম, সার্টিফিকেটটা আবার বলছে অনলাইন করতে হবে। কেন এখন কেন করছেন? আমি এসেছি। কে পাঠালো ওখানে? আপনার আমার প্রধান মেম্বার কি বললো? ওখানে যাও, অনলাইন করে সার্টিফিকেট নিয়ে আসো, ডেটবার সব ঠিক হবে। আবার কেন এখন কেন? এই যে এতদিন বয়স হয়ে গেল এখন উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপির দাবি, দেখুন, সমস্তটা অবৈধভাবে ভোটে নাম তোলাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যেই আছে বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আধার কার্ডের ব্যবস্থা। তৃণমূলের এক শ্রেণীর নেতারা টাকা খেয়ে এই সমস্ত ব্যবসা করে গেছেন। এইবার যখন ইলেকশন কমিশন এটার তদন্ত করবে, ছানবিন করবে, তখন সমস্তটাই ধরা পড়বে। ধরা পড়ার জন্য দেখবেন বড় বড় যারা নেতা এই সমস্ত গ্রামেগঞ্জে ব্যবসা করেছেন তারা কিন্তু হদিশ, তাদের কিন্তু টিকি সাধারণ মানুষ পাচ্ছে না। এবং তৃণমূলের কাছে সংখ্যাগুরু সমস্ত মানুষই যারা গেছিল রেশন কার্ড, আধার কার্ড এবং সার্টিফিকেটের জন্য, তারা একটা মোটা টাকা দিয়ে এই সমস্ত ব্যবস্থা করেছিল এবং এই ব্যবস্থা যে গোটাটাই ফলস সেটা এখন ইলেকশন কমিশনের কাছে জানতে পারবে। সেই জন্য এই জাতীয় নেতারা গা ঢাকা দিয়েছে। তারা যদি গা ঢাকা না দেয় তাহলে আমাদের কথা হলো সেই সমস্ত মানুষের কাছে যাদেরকে টাকা দিয়ে তারা এইসব করেছে অবৈধ কাজ, তাদেরকে ধরে গাছে বেঁধে রাখা। অপরদিকে স্থানীয় তৃণমূলের নেতৃত্ব বক্তব্য, এই যে এই আচরণ কিন্তু মানুষ মেনে নেবে না। পশ্চিমবাংলার আগামী নির্বাচনে এবং যেখানে যেখানে এসআইআর করার চেষ্টা করছে তড়িঘড়ি, বিশেষ করে বিরোধী রাজ্যে, এটা কিন্তু বুমেরাং হয়ে ফিরবে। অনেক জায়গায় এসআইআর করে ওরা ভাবছে নির্বাচনে জিতেছে, সেখানে দলগুলি কংগ্রেস বা বিহারে আরজেডি এরা কিন্তু সিরিয়াস ছিল না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কর্মীরা মানুষকে এসআইআর পরিষেবা দিচ্ছে। আর সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নে পড়ে যাবে বলে, বিচার ব্যবস্থার কাছে বলে 7 দিন বাড়িয়েছে। এটা বলছি, বারবার করছি, যথেষ্ট নয়। এই যে মানুষকে দৌড় করানো, আতঙ্ক সৃষ্টি করে বলছে 1 কোটি নাম বাদ যাবে, সবাই বলে মুসলমান। শুধুই মুসলিম বলে কোনো কথা আছে? দলিত মানুষ, আদিবাসী মানুষ, যাদের অনেকের পরিচয় কাগজপত্রের ঠিকঠাক নেই, তারপরে আপনার রাজবংশী, মতুয়া, এইসব সম্প্রদায়ের অনেকের কাজ নেই। তাছাড়া 2002-এ যারা চাকরি বাকরি করতেন, ট্রান্সফারেবল জব ছিল, তাদের এই অসুবিধাগুলো হচ্ছে। মানুষকে এইভাবে বিপদে ফেলা, এসআইআর বিরোধী তো তৃণমূল করছে না। তৃণমূলের বক্তব্য পরিষ্কার, এসআইআর হোক, সময় নিয়ে হোক। এদিকে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এটা একটা রুটিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কারেকশন করতে আসেই,
বিভিন্নজন বিভিন্ন কাজের জন্য, কারো পাসপোর্টের জন্য, কারো ভর্তির জন্য, কারো টাকার জন্য এরকম আসে। এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা। ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এফিডেভিট নিয়ে, আবার কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশন নিয়ে তবেই আমরা কারেকশন করছি। শুধু মালদা মেডিকেল কলেজ নয়, জেলার বিভিন্ন পঞ্চায়েত অফিসেও জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের জন্য ভিড় বাড়ছে। পাশাপাশি নামের বানান ভুল থেকে শুরু করে অন্যান্য নথি সংশোধনের জন্য মানুষের ভিড় দেখা যাচ্ছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।